আজকে একই ভিডিওতে নিয়ে চলে এসেছি দুই রকম নতুন পদ্ধতিতে তৈরি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। নাস্তাগুলো যেমন হেলদি হবে তেমনই টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে আমি আপনাদের সুজি আলুর পাটিসাপটা তৈরি করে দেখাবো। তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি আর তার সাথে 1 বাটি পরিমাণ ময়দা দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিয়েছি আর অল্প অল্প করে পানি দিয়ে হালকা পাতলা ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করার পর অন্ততপক্ষে 15 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি আর অনেকটা পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে পাটিসাপটার জন্য ভেতরে একটা পুরো রেডি করে নেব। তো সেই জন্য আগে থেকে দুটো আলু আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে আলু আর ডিমগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। তো সবগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। সেই জন্য প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়ে ফোড়নে অল্প একটু জিরা আর কারি পাতা দিয়ে দিচ্ছি। তারপর হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটোটাকেও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন কিছুক্ষণের মধ্যে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটাটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো আলুর পুর কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আর এদিকে ব্যাটারটাও দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার পাটিসাপটাগুলো বানানোর জন্য প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর 2 চামচ ব্যাটার দিয়ে রুটির মতো করে শেপ দিয়ে নিয়েছি। তারপর ওপরের দিকটা যখন হয়ে আসবে এক সাইডে আলুর পুরটা লম্বা করে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভাঁজ করে নিয়ে রোল করে নিতে হবে। তো আলুর পুরটা খুব সুন্দর করে ঢেকে দিয়েছি আর খুব সুন্দর করে পাটিসাপটার মতো করে রোল করে নিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন একটা পাটিসাপটা তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের এই সুজি আলুর পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো সুজি আলুর পাটিসাপটা তো তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আলু দিয়ে আরও একটি হেলদি এবং টেস্টি নাস্তা বানিয়ে দেখাবো। তো এবার নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ কালো জিরা দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন বা এটাকে জোয়ানও বলতে পারেন। এটাকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে। যে কোনো নাস্তার মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি আর সবশেষে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 থেকে 2 চা চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 2 চা চামচ মতো তেল দিয়েছি। এবার এই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আটার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ঠিক যেমন আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, ঠিক সেইভাবে আটাটা মেখে নিতে হবে। খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পরে আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আবারও খুব সুন্দর সফট হয়ে যাবে। তো এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি।
ততক্ষণে এই নাস্তাগুলো তৈরি করার জন্য সবজির একটা পুর লাগবে, আর সেই জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু ফুলকপি কুচি, তার সাথে কাঁচামরিচ কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলেই দিতে পারেন। আর তার সাথেই লাগবে আলু। সেই জন্য আলুটাকে আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এবার এই আলুটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম। এবার এই জিরাটাকে হালকা করে ভেজে নেব। জিরাটাকে লো আঁচে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। এই ফুলকপি আর পেঁয়াজটাকে একসঙ্গে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব গাজর কুচি। এখানে ফুলকপি আর গাজর একসঙ্গে দিলেও হতো। তো ফুলকপিটা প্রথমে ভেজে নিলে ফুলকপির একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো সেই জন্য আমি ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি। তো গাজর কুচি দেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এতে করে গাজরটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দর গলে যাবে। এই জন্য এখানে লবণটা প্রথমেই দিয়ে দিলাম। তো এবারে এটাকে লো আঁচে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে গাজরটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবারে গাজরটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। তার সাথেই হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে যেহেতু আদা রসুন পেস্টটা দিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে। তো টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এই সবজির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবার এভাবে সবজিটা রান্না করে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার এই সবজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। সেই জন্য প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবার এই সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই ডোটাকে আবারও একটু মথে নেব। তো সবজিটা বানাতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো আবারও একটু ভালো করে মথে নিচ্ছি, তাহলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু খুব বেশি বড় করে লেচি কাটছি না, এখানে একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কেটে নিয়ে একটা একটা করে লই তৈরি করে রেখে দিব, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এবার আমি এই নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা বোর্ডের মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি। এবার এই লইটা নিয়ে আমি ছোট করে বেলে নেব। তো আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এটাকে হালকা করে বেলে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়া সবজির পুরটা 1 থেকে 1.5 চামচ মতো এই রুটির মধ্যেখানে রেখে দেব। এবারে ভালো করে রুটির মুখটাকে মুড়ে বন্ধ করে দিতে হবে। এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এর মুখটা মুড়ে নেওয়ার পর ওপর থেকে একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু চেপে দেব। এভাবে একটু চেপে দিলে ভিতরে সবজির পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার এটাকে একটু করে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার জন্য ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। তো আলতো হাতে ছোট করে বেলে নেব। এই নাস্তাগুলো একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি রেডি করে নেব। তারপর এই দুটোকে একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য দুটো নাস্তা আমি একসঙ্গে তৈরি করে নিয়েছি।
এবার এই দুটো নাস্তাকে আমি একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য ওপরের একটু আটাগুলোকে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো একটা একটা করেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাগুলো মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে। তো হালকা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। নাস্তাগুলোকে আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো আঁচেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, সবগুলো নাস্তাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর সবগুলো নাস্তাই খুব সুন্দর ভাজাও হয়েছে আর ফুলে উঠেছে। এবার একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা দেখুন, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।